বর্তমান সময়ে আসলে এটা একটা খুব একটা আমাদের যে আলোচনার বিষয়, যে যখনই আমরা কোনো মিডিয়া দেখি বা কোনো নিউজ পেপার আমরা খুলি, কোনো না কোনো জায়গায় প্রত্যেক দিন যে আমরা মার্ডারের সংখ্যাটা দেখতে পাচ্ছি, যেখানে ব্যক্তি থেকে সমাজ এবং একজন থেকে একাধিক, এবং সেটা হতে পারে ব্যক্তিগত, সেটা হতে পারে রাজনৈতিক, সেটা হতে পারে বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন এগুলো নিয়ে যদি আমরা একটু পিছনে যাই, একটু যদি আমরা একটু অ্যানালাইজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে এটার জন্য আমরা মনে করবো যে এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস জড়িত। এখানে শুধুমাত্র একটা বিষয় নিয়ে যে আমরা কথা বলবো এমন না, এখানে সামাজিক সমস্যা জড়িত, এখানে রাজনৈতিক বিষয় জড়িত, এখানে বিচারিক ব্যবস্থার অনেকগুলো লুপহোলস এখানে জড়িত। যদি আমরা সামাজিক বিষয়টা নিয়ে যদি আমরা ধরি, যে আপনি দেখবেন যে একটা সময় আমাদের যে সোসাইটি ছিল, আমাদের যে একটা সলিডারিটি ছিল, বর্তমান সময়ে সেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন একটা সময় আমাদের মেকানিক্যাল সলিডারিটি ছিল, যেখানে আমাদের এই যে সেন্স অফ যেখানে ইউনিফর্মিটি, যেখানে ওয়াননেস, এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে সেম ভ্যালিউস ছিল, নর্মস ছিল, তারপর মোরেস ছিল। কিন্তু বর্তমানে আমাদের এই টেকনোলজির যুগে এগুলো আমরা আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসতেছি। একটা সময় আপনি দেখবেন যে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সেই জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা বিচ্যুত হয়ে এখন নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আমরা ধাবিত হচ্ছি। এই জয়েন্ট ফ্যামিলির যে একটা উপকারিতা, যে সবাই সবাইকে দেখে রাখা, সবার সাথে একটা কানেকশন, সবার সাথে একটা ভালো রিলেশন, এই জায়গাগুলো আমরা মিস করি। এট দ্য সেম টাইম যে ফ্যামিলির ক্ষেত্রে যে যত বেশি ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকবে, যে যত বেশি ফ্যামিলির সাথে কমিটমেন্ট থাকবে, যার যত বেশি ফ্যামিলির সাথে ইনভলভমেন্ট থাকবে, তার তত বেশি ক্রাইম করার রেশিওটা অনেক বেশি কমে আসে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখি না বললেই চলে, যার ফলশ্রুতিতে সেগুলো ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত এগুলোর আমরা প্রেজেন্স দেখতে পাই। কিন্তু আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে আসলে যে আলোচনাটি বারবার উঠে আসছে, যে এতগুলো ঘটনা ঘটছে এবং পরপর ঘটছে, এরপরেও আসলে কেন লাগামটা টেনে ধরা যাচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে কোথাও না কোথাও কি তাদের তৎপর কতখানি আছে সেটি জানান দিতে ব্যর্থ হচ্ছে কিনা? এখানে অনেকগুলো বিষয় আসলে আমরা দেখবো। সেটা হচ্ছে একটা ক্রাইম কমিট হওয়ার পরে যে আমাদের একটা যে আর্লি রেসপন্স করতে হয়, সেই বিষয়ে আমরা অনেক সময়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে যেভাবে সেটা সাড়া দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা দেখি না। এবং আপনি দেখবেন যে খালি আমরা প্রতিদিন মার্ডার হওয়ার বিষয়ে কথা বলতেছি, হত্যাকাণ্ড হওয়ার নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনি কখনো দেখছেন এই মার্ডার পরবর্তী সময়ে আমরা কয়জনকে অ্যারেস্ট করছি, অথবা কয়জনকে আমরা বিচারিক কার্যক্রমে করাচ্ছি, অথবা তাকে আমরা কোর্টে সাবমিট করার পরে কতজনকে আমরা দণ্ডিত করছি, অথবা দণ্ডিত হওয়ার পরে সে মিনিমাম 80% পানিশমেন্ট সে ফেস করছে কিনা, 70% পানিশমেন্ট ফেস করছে কিনা, এগুলো নিয়ে কি আমরা কখনো ভাবছি? যে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, শুধু আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে অমুক জায়গায় এমন ক্রাইম হচ্ছে, অমুক জায়গায় এত বেশি মার্ডার হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও স্ট্যাটিস্টিক্স থাকা দরকার, আমাদের এটাও রেশিও থাকা দরকার, যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা কয়জনকে বিচারিক ব্যবস্থার সাথে সম্মুখীন করাতে পারতেছি, কতজন এরকম সিভিয়ার একটা ক্রাইম করার পরেও, একটা মার্ডার করার পরেও তারা কেন জামিনটা পাচ্ছে, এই জায়গায় লুপহোলসটা কোন জায়গায়, এখানে কি একটা কোঅর্ডিনেশনের অভাব, নাকি পুলিশের একটা আন্তরিকতার অভাব, নাকি জুডিশিয়ারির একটা কোন জায়গায় ঘাটতি আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আমাদের অ্যাড্রেস করা উচিত। মানে কোথাও না কোথাও গিয়ে আসলে অপরাধ করার পর অপরাধী যখন পার পেয়ে যাচ্ছে, সেটি আসলে অপরাধটিকে আরো অনেক কয়েক গুণ বাড়িয়ে তুলছে বলেও কি আপনি মনে করেন? যেমন আমরা যখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, যেমন অপরাধের অনেকগুলো ধরন আছে। যেমন আপনি দেখবেন যে ফার্স্ট টাইম অফেন্ডার, তারপর দেখবেন যে হেবিচুয়াল অফেন্ডার, সিজনাল অফেন্ডার, রিঅফেন্ডার, এগুলো আপনি দেখতে পাবেন। আজকে যারা মার্ডার কাজগুলো করাচ্ছে বা যারা মার্ডার কেসের সাথে যাদের ইনভলভমেন্ট, আপনি দেখবেন কোনো না কোনো সময় সে থেফটের সাথে ইনভলভমেন্ট ছিল, কোনো না কোনো সময় সে রাবরির সাথে ইনভলভমেন্ট ছিল, কোনো না কোনো সময় সে ডেকুরির সাথে ইনভলভমেন্ট ছিল। তার পিছনে আপনি অবশ্যই কেস রেকর্ড দেখতে পাবেন। তার মানে হচ্ছে সে যখন থেফট করার পরেও, রাবরি করার পরেও, গ্রিভাস হার্ট করার পরেও সে যখন পানিশমেন্টটা ফেস না করে আবার এই সোসাইটিতে ফিরে আসতেছে, তখন সে ফার্স্ট টাইম অফেন্ডার থেকে সে হেবিচুয়াল অফেন্ডার দিকে চলে যাচ্ছে, সে রিঅফেন্স করতেছে, সে রিসিডিভিজম করতেছে, সে রিঅফেন্ডার হচ্ছে। তার মানে এটাকে আমরা সিক্রেট ডেভিয়েন্স বলি। একজন মানুষ, একজন অপরাধী যখন সে অপরাধ পরবর্তী সময়ে তার সার্কামস্টেন্সেস কেমন হবে, সে যখন আগে থেকে সেটা পারসিভ করতে পারবে, তখন সে কোনো বিচার ব্যবস্থাকে সে মানবে না, সেই জায়গাটিতে তার অপরাধের মাত্রাটাও হয়তো দিন দিন আরো বাড়তে থাকবে। জি।